নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি পালক পনির। পালক পনির এমন একটা রেসিপি যেটা আপনারা গরম ভাত, রুটি, নান বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। সব কিছুর সঙ্গেই কিন্তু এটি অসাধারণ সুন্দর লাগে। আর পালং শাক এই শীতকাল জুড়ে কিন্তু বাজারে খুব ফ্রেশভাবে পাওয়া যায়, তাই এই সময় আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর টেস্টি পালক পনিরের একটা রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি পালক পনির। পালক পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ মতো পনির। আপনারা চাইলে বাজারের লুজ পনির ইউজ করতে পারেন বা প্যাকেটে থাকা যে পনিরগুলো বিক্রি হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এক আঁটি ফ্রেশ পালং শাক। এবার এই পালং শাকটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি টমেটো, 5-6টি রসুন, 5-6টি কাজু, 4টি কাঁচা লঙ্কা, 2টি পেঁয়াজ আর অল্প একটু আদা। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, টমেটোগুলোকে কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা। সবগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে এইরকম একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো একটা বাটিতেই নিয়ে রেখেছি। আর রেখেছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা। আর রয়েছে এখানে 1 চামচ চিনি। আর এরকম একটা আমুলিয়ার প্যাকেট নিয়ে নিয়েছিলাম, সেটা অল্প একটু গরম জলে গুলে দুধ বানিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এরকম চিল্ড ঠান্ডা জল, যেটাতে আমি পালং শাকগুলো সিদ্ধর পরে রাখবো। এতে করে কিন্তু পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি ওভেনে। জলটা ফুটে উঠেছে, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এরপর আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পালং শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপরে ঢাকনা খুলে নিতে হবে। দেখুন পালং শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করার দরকার নেই, অল্প একটু সিদ্ধ করে নিলেই হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পালং শাকগুলোকে ওই যে চিল ঠান্ডা জলটা রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেব। জলটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, তাহলে পালং শাকের এই যে কালারটা, সবুজ কালারটা, এটা কিন্তু একেবারেই অপরিবর্তিত থাকবে। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পালং শাকটাকে আমি আবার নিয়ে নিয়েছি মিক্সিং জারে। এবার আমি ভালো করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা কতটা মিহি হয়েছে। এই রকম একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। আর তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি একে একে সমস্ত পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পনিরগুলোকে দিয়ে পনিরগুলোর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার পনিরগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি এইরকম একটা পাত্রে তুলে নিয়েছি।
তোলার আগে আমি একটু দিয়ে দিয়েছিলাম জল। জলের ওপর পনিরগুলো রাখলে কিন্তু পনিরগুলো খুবই সফট হয়। এবার আমি ওই কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। এরপর আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এইভাবে বারে বারে মশলাটা কিন্তু কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। মশলাটা অল্প একটু কষে এলে এরপর আপনারা দিয়ে দেবেন বানিয়ে রাখা যে পালং শাকের পেস্টটা, সেইটা। এই পেস্টটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ ধরে মিক্স করতে হবে এবং মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা। এইভাবে কষাতে কষাতে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেব দুধটা। দুধটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে বারে বারে নেড়ে নেড়ে মিক্স করে করে মশলাটা রেডি করে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোটা কিন্তু একটু সময় দিয়ে করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে কষাতে হবে। এবার আমি এতে অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল। যে মিক্সিতে আমি পালং শাকটা বেটেছিলাম সেটারই ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রকম অসাধারণ সুন্দর টেস্টের পালক পনির। দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমার পালক পনির একেবারেই তৈরি। রেসিপিটি যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমনই কিন্তু অসাধারণ স্বাদেরও হয়েছিল। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।